হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা সেট এবং রিসেট করতে পারি ডিফল্ট কারেন্সি বিডিটি অথবা টাকা এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা কী করবো? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এখন আমরা আমাদের এখান থেকে কী করলাম, এখন এটার ভিতরে আমরা এখানে একটা ওয়ার্কবুক নিয়ে নিই। এখন আমি আমাদের যখন এমএসএক্সেলটা ওপেন করলাম, এমএসএক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তো এখান থেকে আমি ধরো কিছু লেখা লিখি। এখন আমি যারা এখান থেকে কিছু লেখা লিখি, লেখার পরে এখন আমি ধরো পেজের সাইজটা একটু বড় করে নেই। বেশ বড় করার পরে লেখাগুলো আমি ধরো সিলেক্ট করে এখন আমি যদি ডলার, তো আমাদের এমনিতে আমি যদি এই যে কাউন্টিং নাম্বার ফরম্যাট আমি যদি ডলার দিই তাহলে ডলার চিহ্ন এসে পড়ছে, নাম্বারের মধ্যে ডলার চিহ্ন এসে পড়ছে। পরে এটা আমরা আন্ডার করলাম। কিন্তু ডলার চিহ্ন ছাড়া আমি যদি চাই আমরা বিডিটি অথবা টাকা এরকম কিছু আনবো, তাহলে আমরা কি করব, আমি যদি এই যে এমনিতে আমরা কি করি, আমরা এটা আন্ডার করি। এমনিতে আমরা আমাদের এই যে এখানে আমরা মর কাউন্টিং ফরম্যাট থেকে আমরা আমাদের মর এখান থেকে আমি যদি এখান থেকে বিডি, এই যে আমরা এখান থেকে আমি দেখি বিডিটি কোথায়, এখান থেকে আমরা বিডিটি, এখন আমরা বিডিটি, তো আমি দেখি বিডিটি কোথায়, আমি এখানে খুঁজি। তো আমরা আমাদের সাধারণত আমি যদি এই যে এখানে ডলার চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা সাধারণত বিডিটি লেখা আমরা বিডিটি আনি। কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে যে আমরা বিডিটি লেখা বিডিটি আনি, তো এভাবে সারা আমি ধরো এখানে কিভাবে আনতে পারি, তো আমরা আমাদের আরেকভাবে করতে পারি হচ্ছে যে আমরা আমাদের এই যে টাস্কবারের মধ্যে যেই আমাদের ডেট অ্যান্ড টাইম আছে, এটা আমরা এটার উপর মাউস ডান বাটনে ক্লিক করব, পরে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। বেশ এখানে আমরা যখন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে আসলাম, পরে এই যে ডেট অ্যান্ড টাইম, এই যে আমরা এখান থেকে আমাদের এখান থেকে আমি দেখি অপশনটা কোনটা। বেশ এই যে আমরা ডেট অ্যান্ড টাইম রিজন এখানে আমরা ক্লিক করলাম, পরে আমরা এডিশনাল ডেট অ্যান্ড টাইম রিজনাল সেটিং আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে এরকম অপশন চলে আসলো। আসার পরে আমি যদি এই যে আমাদের এখানে আমি ক্লিক করি, তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এরকম চলে আসলো। পরে যে এডিশনাল সেটিংসে যাই, বেশ আমরা এডিশনাল সেটিংসে আসার পর কারেন্সিতে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু এখানে আমরা এই যে আমরা এরকম ডলার চিহ্ন দেওয়া আছে আমাদের এরকম, তা আমরা আমাদের এটার বদলে আমি যারা দিব কি, আমি এখানে দিব বিডিটি দিব। তো আমরা বিডিটি দেওয়ার পরে এখন আমি আমাদের এটা দিয়ে এখন আমি যে অ্যাপ্লাই দিয়ে আমি যখন ওকে দিয়ে এখন আমি ধরো এটা এখানে এটা ক্লিক করি, এটা পরে আমরা এখান থেকে আমরা এখানে আমরা ওকে দিই। বেশ ওকে দেওয়ার পরে এটা দ্বারা আমি এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে বেশ এখন এখানে আমরা যখন বিষয়টা করলাম, তখন আমাদের বিডিটি যে অ্যাড হয়েছে কোথায় অ্যাড হয়েছে দেখার জন্য এই যে আমি যদি কাউন্টিং নাম্বার ফরম্যাটিং এখানে ক্লিক করলে এই যে আমাদের কাস্টম ফরম্যাটের মধ্যে এখানে বিডিটি অ্যাড হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমরা বিডিটি এরকমভাবে কিন্তু চলে আসলো, এই যে বিডিটি চলে আসলো। বেশ বিডিটি অ্যাড করা ছাড়াও এটা আমি আন্ডার করি, পরে আমি যদি মাউসের ডান বাটনে এভাবে এখানে ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে বিডিটির বদলে আমি ধরো টাকা, তো আমি যেখানে যাই ডেট অ্যান্ড টাইমে যে এডিশনাল ডেট অ্যান্ড টাইম, বেশ এখানে যাওয়ার পর আমি আবার এখানে ক্লিক করি। পরে এই যে আমরা আমাদের এডিশনাল সেটিং, পরে কারেন্সি এর মধ্যে থেকে বিডিটি দেওয়া আছে, তো বিডিটি ছাড়া আমি ধরে দিলাম টিকে টাকা। এটা দেওয়ার পরে এখন আমি যদি ডট দিয়ে আমি এখন আমরা ধরো ডট দিলাম, পরে আমি আমাদের ওকে দিই, পরে এখানে আমরা আবার ওকে দেই। বেশ ওকে দেওয়ার পর এটা আমরা ক্লোজ করি। তো এটা যে আমরা অ্যাড হয়েছে দেখার জন্য কি করব, এই যে আমরা এই অপশনে যাইলে এখানে যদি যাই, এই যে আমরা আমাদের কোথায় এই যে আমরা আমাদের এটা কি লেখা আছে আমি একটু পড়ে নেই। এই যে এখানে লেখা আছে কাউন্ট, আমাদের এই যে এখানে আমাদের কাউন্টিং ফর আমাদের নাম্বার ফরম্যাট, কাউন্টিং নাম্বার ফরম্যাটে ক্লিক করলে এই যে টাকা টিকে, তো আমার টাকা, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে টাকা এই যে এরকম কিন্তু চলে আসলো। বেশ এভাবে চলে আসার পরে আমি এই বিষয়গুলো আমি আবার আন্ডার করি। এটা আমরা যখন এখানে আন্ডার করি, বেশ
আনডু করার পরে এখন আমরা আমাদের যদি এই বিষয়গুলো আমরা রাখবো না, রিসেট করে দিব, সেজন্য মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, বেশ এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে যাওয়ার পরে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড আমাদের রিজনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করি। পর আমরা এডিশনাল ডেট অ্যান্ড টাইম অ্যান্ড রিজনাল সেটিং, তো আমরা আমাদের এখানে ক্লিক করে আমরা রিজন এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এডিশনাল সেটিং, পর আমরা আমাদের কারেন্সি এর মধ্যে থেকে আমি যদি রিসেটে ক্লিক করি, ইয়েস আমরা রিসেট করব, ইয়েস দিয়ে এখন আমি রিসেট করার পরে আমরা আমাদের এটা দিয়ে ওকে দিই, পর আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। পরে এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পরে এটা আমার ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমি যখন এখানে এখন আমি ক্লোজ করার পর আমি যদি দেখি এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের কাউন্টিং নাম্বার ফরম্যাটে ক্লিক করে এখানে দেখি, তো এখন আমাদের কিন্তু এখানে বিডিটি বা টাকা কোনো কিছু নেই। আমাদের এখান থেকে এমনি যেগুলো এই ডিফল্ট সেট করা থাকে এগুলো এসে আর কিছু নেই। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে তো এখন আমরা এবার ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই সেট এবং রিসেট করতে পারি ডিফল্ট কারেন্সি বিডিটি অথবা টাকা এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।